আমরা বেশিরভাগ মানুষই মোবাইলের ব্যাক কভার ব্যবহার করে থাকি। এই ব্যাক কভারে কিন্তু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আবার অনেকেই জানি না এই মোবাইলের ব্যাক কভার কখন ব্যবহার করব, কখন ব্যবহার করব না। তো চলুন আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। শুরু করা যাক। প্রথমে মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার অ্যাডভান্টেজগুলো বলি। মোবাইলে যে আউটলুক আছে ব্যাক কভার ব্যবহার করার ফলে তা কিন্তু আরও বেশি সুন্দর করে তোলে। এরপরে মোবাইলের ব্যাক সাইডে স্ক্র্যাচ পড়তে পারে, তা কিন্তু আমাদের ব্যাক কভার রক্ষা করে। এরপর দেখা যায় মোবাইল হাত থেকে পড়ে গেছে, তখন ব্যাক সাইড কিন্তু ভেঙে যেতে পারে, সেটাও কিন্তু এই ব্যাক কভার রক্ষা করে। আবার ধরতেও বেশ সুবিধা হয়। আর যদি এরকম এটা কী বলে আমি জানি না, তো এইটা যদি লাগানো থাকে তাহলে কিন্তু বেশ ধরতে বেশ সুবিধা হয়। তাই আমরা বেশিরভাগ মানুষই এই কয়েকটা কারণেই এই ব্যাক কভার ব্যবহার করে থাকি। কিন্তু এই ব্যাক কভার ব্যবহার করার কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো চলুন এবার ডিসঅ্যাডভান্টেজ জেনে নিই। অনেকে বলতে পারেন আপনি নিজেও ব্যাক কভার ব্যবহার করতেছেন, আর নিজের ডিসঅ্যাডভান্টেজ জানার পরেও কেন ব্যাক কভার ব্যবহার করতেছেন। ওয়েল, আগে ডিসঅ্যাডভান্টেজগুলো জেনে নিই। দেখুন, আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু মাইক্রো প্রসেসর দেওয়া হয়। এরপরে ছোটো ছোটো যে পার্টস একদমই ছোটো ছোটো থাকে। আপনারা যদি পিসি দিয়ে খেয়াল করেন অথবা ল্যাপটপে খেয়াল করেন, যেখানে প্রসেসর থাকে সেখানে কিন্তু একটা কুলিং ফ্যান দেওয়া থাকে যাতে প্রসেসরটা বেশি গরম না হয়। কিন্তু এই মোবাইল ফোনে তো আর এই কুলিং ফ্যান নেই, যার ফলে আপনি যখন মোবাইল ফোনটা হ্যাভি ইউজ করেন, এর যে গরম বাতাসটা মানে এটা যে গরম হয় সেটা কিন্তু আর বের হতে পারে না গরমটা। সেটা এই ব্যাক কভারের ফলে থেকে যায় এবং আপনার ফোনের বেশ কিছু ক্ষতি সাধন করে এবং আপনার ফোনের আয়ু কিন্তু কমে যাচ্ছে। যখন আপনি হ্যাভি ইউজ করবেন, যেমন হচ্ছে আপনি গেম খেলতে পারেন, দেখবেন যে গেম খেলার সময় আপনি যখন অনেকক্ষণ গেম খেলেন, গেমটা কিন্তু ল্যাগ করা শুরু করে। তার প্রধান কারণ কিন্তু আপনার ব্যাক কভারটা খুলে যদি আপনি গেমটা খেলেন তাহলে দেখবেন আগে যতক্ষণ খেলার পরে ল্যাগ করতো তার থেকে বেশি সময় আপনি খেলার পরে ল্যাগ করবে। এরপরে আমি বেশিরভাগ মানুষকে দেখি যে চার্জ দেওয়ার সময় এই ব্যাক কভারটা খুলে না, আর ব্যাক কভার না খুলে এই মোবাইল ফোনটা চার্জ করে। এটা ঠিক না। দেখুন, যখন আপনি চার্জ করতেছেন তখন কিন্তু এই মোবাইল ফোনটি বেশ গরম হচ্ছে, মানে এই ব্যাটারিটা বেশ গরম হচ্ছে, তখন এই গরমটা কিন্তু আর বাইরে বের হতে পারতেছে না, ভিতরে থাকতেছে আপনার এই ব্যাক কভারের ফলে। তাই সবসময় চেষ্টা করবেন চার্জ দেওয়ার সময় এই ব্যাক কভারটা খুলে উল্টা করে চার্জ দেওয়ার জন্য। এতে আপনার ব্যাটারি হেলথটা ভালো থাকবে। কারণ বেশিরভাগ টাইম দেখা যায় যে মোটামুটি 1-1.5 বছর ব্যবহার করার পরে ব্যাটারি হেলথ অনেক কমে যায়। তার প্রধান কারণ কিন্তু এই ব্যাক কভার। সো সবসময় চার্জ দেওয়ার সময় চেষ্টা করুন ব্যাক কভারটা খুলে এরপরে চার্জ দিবেন। আবার যখন আপনি ধরেন ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা যেগুলো মানে একটু ভারী অ্যাপস আছে সেগুলো একসাথে ব্যবহার করতেছেন, তখনও চেষ্টা করবেন, বেশ অনেকক্ষণ ধরে ব্যবহার করতেছেন, তখনও চেষ্টা করবেন কি এই ব্যাক কভার খুলে ব্যবহার করার জন্য। এতে করে আপনার ফোনের আয়ু ভালো থাকবে এবং আপনার ফোনটা সহজে নষ্ট হবে না। আমি নিজেও এটা করি, আমি নিজেও ব্যাক কভার ব্যবহার করে থাকি, কারণ আমি কমফোর্টেবল ফিল করি এই ব্যাক কভার ব্যবহার করার ফলে। তবে আমি যখন গেম অথবা হ্যাভি ইউজ করি তখন কিন্তু এই ব্যাক কভারটা খুলে নিই এবং চার্জ দেওয়ার সময় অবশ্যই ব্যাক কভার খুলেই চার্জ দেই। আশা করতেছি আজকের ভিডিওতে আপনি বুঝতে পারছেন ব্যাক কভার কখন ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন না, এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।